শনিবার রাতে ভারী বৃষ্টিপাতের ফলে পাসা জাহুইরা নদী উপচে পড়ে। লাপাজের উপকণ্ঠে বাজো লোজেটা এলাকার রীতিমতো ভেসে যায়, মানে ল্যান্ডস্লাইডের ফলে এলাকায় রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই এই ভয়ঙ্কর তাণ্ডবের আশঙ্কা আগে থেকে করতে পারেননি, তাই এই গোটা ঘটনায় তারা রীতিমতো আটকে পড়ে বাড়ির ভিতরে। উদ্ধারকারী দলের অপেক্ষায় থাকেন অনেকেই। কিন্তু কেন এমনটা ঘটল নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এতক্ষণ যে কোথাকার কথা বলছি। বলিভিয়ার কথা বলছি। শনিবার রাতে বলিভিয়ায় ভারী বৃষ্টিপাত হয়, ফলে পাসা জাহুইরা নদী উপচে পড়ে। লাপাজের উপকণ্ঠে বাজো লোজেটা এলাকা রীতিমতো ভেসে যায়, মানে ল্যান্ডস্লাইডের ফলে এলাকায় একেবারে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। অনেকেই এই ভয়ঙ্কর তাণ্ডবের আশঙ্কা আগে থেকে করতে পারেননি, তাই এই গোটা ঘটনায় তারা রীতিমতো আটকে পড়েছেন বাড়ির ভেতরে। উদ্ধারকারী দলের অপেক্ষায় অনেক লোক তাদের বাড়িতে আটকা পড়ার ফলে রীতিমতো পরিস্থিতি উদ্বেগজনক হয়ে পড়ে। ল্যান্ডস্লাইডের অবস্থা আরো খারাপ হয়ে যায় এলাকায়। কি করবেন বুঝতেই পারছিলেন না তারা। বাজো লোজেতার পৌরসভার সভাপতি জুলিয়েটা ক্লাভিজো বলেছেন, সেখানে চিৎকার করতে করতে মানুষ হাহাকার করছিল। তাদের শেষ সম্বল নষ্ট হয়ে যায়, ভেসে যায় সবকিছু। তাদের মধ্যে একটা ভয় জন্মায়। কি করবেন, কোথায় যাবেন সেটাই বুঝে উঠতে পারছিলেন না। প্রশাসনের কাছে সাহায্য চাইছিল অনেকেই। এই গোটা ঘটনায় চারিদিকে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। Se pide a la gente que está circulando por la avenida Costanera tomar precaución. এই গোটা ঘটনায় একজন নিখোঁজ হয়ে যায় বলে জানা গিয়েছে। তার পরিবারের লোকেরা রীতিমতো খোঁজ শুরু করলেও এখনো পর্যন্ত তার খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই অনেক গভীর হওয়ায় বাইরে বেরোনোর জন্য কোনো উপায় ছিল না বলে লোকজনকে তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে হয়েছিল বলছেন ক্লাভিজো। ভারী বৃষ্টিতে বন্যা দেখা গিয়েছে বলিভিয়ার রাজধানী লাপাজে। পাসা জাহুরিয়া নদীর জল পুরো শহরের ওপর উপচে পড়ছে। রাত থেকেই আকস্মিক বন্যায় বহু মানুষের ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ক্ষতিগ্রস্ত বহু মানুষের বাড়িঘর। দুর্গতদের উদ্ধারের কাজে হাত লাগিয়েছে প্রশাসন। বন্যার্তদের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করার ঘোষণা প্রেসিডেন্ট লুইস আর্কির। সব পরিস্থিতিতে রীতিমতো নাজেহাল স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের তরফে জানানো হয়েছে উদ্ধারকারীরা সকলকে উদ্ধারের কাজে হাত লাগাতে বলেন, তারা হাত লাগান। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে বন্যায় অন্তত ২৬ জন আহত হয়েছে এবং বহু বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র। এই গোটা ঘটনায় কি অভিশাপ লাগলো বলিভিয়ার, এই আশঙ্কা করছেন অনেকেই। এই আশঙ্কাই করছেন অনেকে। কোনো ঘটনায় কি অভিশাপ লাগলো বলিভিয়ার? ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য ৩০০ সামরিক কর্মী মোতায়েন করা হয়েছে বলে খবর। রাষ্ট্রপতি গোটা বিষয়টা নজরে রেখেছেন এবং গোটা এলাকাটি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সমস্ত কাজ চালিয়ে যাওয়া এবং বিপর্যয়ের কারণগুলি তদন্ত করার নির্দেশও দিয়েছেন। স্থানীয় বাসিন্দা আন্দ্রেয়া কুইসপে বলেন, আমার বাড়ি পুরো ভেসে গিয়েছে এবং পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে। এই পরিস্থিতিতে প্রশাসনকে আরও সহযোগিতা করার প্রয়োজন বলে দাবি করছেন তিনি। প্রশাসনের তরফে খাবার সহ প্রয়োজনীয় জিনিস দেওয়ার আবেদন করেছেন ক্ষতিগ্রস্তরা। তিনি বলেন, আমাদের আরও সাহায্য দরকার, আরও সরঞ্জাম দরকার। এই সাহায্য যথেষ্ট নয়। আমাদের এখনও আমার বাড়ি বাঁচানোর সময় আছে, কিন্তু কেউ আমাকে সাহায্য করছে না। অর্থাৎ প্রশাসনের বিরুদ্ধে রীতিমতো অসহযোগিতার অভিযোগ তুলেছেন অনেকেই। ঝড়ের কারণে প্রবল বৃষ্টিপাতের ফলে ইতিমধ্যেই মধ্য আমেরিকাকেও বিভিন্ন জায়গায় তার আঘাত এসেছে। প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক এলাকা ধ্বংস হয়েছে।
প্রসঙ্গত বলি, প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের বেশ কিছু দেশ ঘূর্ণিঝড়ের দাপটে অনেকের প্রাণ গিয়েছে বলে জানা গিয়েছে। অনেক জায়গায় ভয়াবহ বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে। ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ডে 200-রও বেশি জায়গায় জারি হয়েছে বন্যা সতর্কতা। একইভাবে বন্যায় বিপর্যস্ত বলিভিয়ার রাজধানী লাপাজ। বিশ্বের বিভিন্ন অঞ্চল, কোথাও ঝড়, কোথাও বন্যা, আবার কোথাও দেখা গিয়েছে তীব্র তুষারপাত। তাই সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে অত্যন্ত ভয়ঙ্কর। ঘূর্ণিঝড়ের আঘাতে ব্রিটেনে যতটা ক্ষতি হয়েছে তার চেয়েও বেশি বিপর্যয় দেখা গেছে ঘূর্ণিঝড় পরবর্তী সময়। ভারী বৃষ্টিতে বন্যার কবলে ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ডও। উপকূলীয় এলাকা এখনও অশান্ত। অনেক জায়গাতেই রীতিমতো খারাপ অবস্থা মানুষের, সাহায্য চাইছেন তারা। এখন দেখার এই পরিস্থিতি থেকে বলিভিয়া কি করে বেঁচে ফেরে। Se pide a la gente que está circulando por la avenida Costanera tomar precaución. A la altura de los Rosales en los Sargentos, por favor, precaución. La avenida, la primera a la izquierda. শনিবার রাতে বলিভিয়ায় ভারী বৃষ্টিপাতের ফলে পাসাজাহুইরা নদী উপচে পড়ে। লাপাজের উপকণ্ঠে বাঁজো লোজেটা এলাকা রীতিমতো ভেসে যায়। মানে ল্যান্ডস্লাইডের ফলে এলাকায় রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই এই ভয়ঙ্কর তাণ্ডবের আশঙ্কা আগে থেকে করতে পারেননি, তাই এই গোটা ঘটনায় তারা রীতিমতো আটকে পড়ে বাড়ির ভিতরে। উদ্ধারকারী দলের অপেক্ষায় অনেক লোক তাদের বাড়িতে আটকা পড়ার ফলে রীতিমতো উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়। ল্যান্ডস্লাইডে অবস্থা খারাপ হয়ে যায় এলাকায়। কি করবেন বুঝতেই পারছিলেন না তারা। বাজো লোজেতার পৌরসভার সভাপতি জুলিয়েটা ক্লাভিজো বলেছেন, সেখানে চিৎকার করতে করতে মানুষ হাহাকার করছিল। তাদের শেষ সম্বল নষ্ট হয়ে যায়, ভেসে যায় সবকিছু। তাদের মধ্যে একটা ভয় জন্মেছিল, কি করবেন, কোথায় যাবেন সেটাই বুঝে উঠতে পারছিলেন না। প্রশাসনের কাছে সাহায্য চাইছিল অনেকে। গোটা ঘটনায় চারিদিকে হই হই পড়ে যায়। এই গোটা ঘটনায় একজন নিখোঁজ হয়ে যায় বলে জানা গিয়েছে। তার পরিবারের লোকেরা রীতিমতো খোঁজ শুরু করলেও এখনও খবর অনুযায়ী তাকে পাওয়া যায়নি। ইতিমধ্যেই অনেক গভীর হওয়ায় বাইরে বেরোনোর জন্য কোনো উপায় ছিল না বলে লোকজনকে তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে হয়েছিল, বলছেন ক্লাভিজো। A la gente que está circulando por la avenida Costanera tomar precaución. A la altura de los Rosales en los Sargentos, por favor, precaución. La avenida, la primera. দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।